নমস্কার বন্ধুরা, মমতার কথা ও কবিতা চ্যানেলে আমি মমতা। আজ আর আমি আপনাদের কোনো কবিতা শোনাবো না। আজ শোনাবো এক মহীয়সী ধর্মপ্রাণা নারীর সংক্ষিপ্ত জীবনী। ভারতবর্ষ পূর্ণভূমি, ভারতবর্ষ তীর্থভূমি। সমগ্র ভারতবর্ষ উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত প্রতিটি কোণায় কোণায় মিশে আছে কত মহাপুরুষ মহীয়সী নারীর পদরেণু। আজ আমি একজন আধ্যাত্মিক মহীয়সীর জীবনী সম্পর্কে একদম সংক্ষেপে আপনাদের শোনাবো। তিনি হলেন মা আনন্দময়ী। তিনি ছিলেন একজন আধ্যাত্মিক সাধিকা। তার প্রকৃত নাম নির্মলা সুন্দরী। পিতা বিপিন বিহারী ভট্টাচার্য, মা মোক্ষদা সুন্দরী। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার খেওড়া গ্রামে তার জন্ম। ভক্তদের কাছে তিনি মা দুর্গার অবতার, মা আনন্দময়ী। তিনি তার ভক্তদের জন্য বিশেষ কোনো বাণী বা উপদেশ রেখে যাননি। ভক্তরা মায়ের কাছে যতটুকু জানতে চেয়েছেন, মা সেই বিষয়টি নিয়েই উত্তর দিয়েছেন। ভক্তকুল জানতে চেয়েছে মা গুরুকে, সদ্গুরু কি, মন্ত্রই বা কী। মা বলেছেন গুরু হলেন আলোর পথের দিশারি। গু অর্থে অন্ধকার, রু কথাটির অর্থ আলো, অর্থাৎ যে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে নিয়ে যায় তিনিই গুরু। সদ্গুরু হলেন স্বয়ং ঈশ্বর, প্রতি মুহূর্তে যিনি আমাদের পথ দেখান। আর মন্ত্র হলো মনের ত্রাণ, যে শব্দ উচ্চারণ করলে মানুষের মনের মুক্তি হয়, তাই হলো মন্ত্র। গুরু সর্বব্যাপী ভগবান, আমার গুরু তোমার গুরু, এই ভেদ যদি মানুষের মধ্যে থাকে তবে কখনোই সে গুরুর কৃপা লাভ করতে পারে না। সবার গুরুতে আমার গুরু, এই কথাটি সদা স্মরণে রাখতে হবে। ভক্তগণ মায়ের কাছে জানতে চায় মন কেন ভগবানের দিকে থাকে না। মায়ের উত্তর, বিষয়ের উপর আকাঙ্ক্ষাই মানুষকে বদ্ধজীবে পরিণত করে। আকাঙ্ক্ষা বাসনা মানুষের মনকে বিকল করে দেয়, সহজে ঈশ্বরে মন বসে না। জীবের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত অমৃতের সন্ধান করা। তিনি বলেছেন হরি কথাই কথা, আর সব বৃথা। হরি অর্থাৎ যিনি দুঃখ হরণ করেন, অমৃত পথের সন্ধান দেন। মায়ের কাছে ভক্তরা জানতে চান সৎসঙ্গ কি মা? মায়ের উত্তর, সত্যস্বরূপ ভগবানের সঙ্গ মানেই সৎসঙ্গ, যাকে আশ্রয় করলে সকল দোষ দূর হয়। তিনি পিতা, তিনি মাতা, তিনি বন্ধু, তিনি সখা। এই বোধটি সদা জাগ্রত রাখতে হবে। আধ্যাত্মিকতার রসাস্বাদন করতে হলে ধৈর্য ধরতে হবে। একদিন বা কয়েকদিন কিছু হয় না, সময় না হলে কিছুই হয় না। বীজ পুঁতেই যদি ফলের আশা করা যায় তাহলে কখনোই তা সিদ্ধি লাভ হয় না, অপেক্ষা করতে হবে। এইভাবে মা আনন্দময়ী তার ভক্তদের সহজ সরলভাবে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। মা ছিলেন অন্তর্যামী। আজ থেকে অনেক অনেক বছর আগে অমৃত কুম্ভের সন্ধান নামক একটি সিনেমাতে দেখেছিলাম, শাহী স্নান নিয়ে নাগা সন্ন্যাসীদের সঙ্গে আগ্রার সন্ন্যাসীদের যে একটা বিরাট ঝামেলা হবে তা মা আগে থেকেই অনুমান করেছিলেন। সম্প্রতি হরিদ্বার বেড়াতে গিয়ে শ্রী শ্রী মায়ের ভিক্ষা নামক একটি বই আমি কিনেছিলাম। বইটি পড়ে যতটুকু আত্মস্থ করেছি নিজের মতো করে আপনাদের কাছে তুলে ধরলাম।
1982 সালের 27 আগস্ট মা সমাধি লাভ করেন। হরিদ্বারে তার সমাধিস্থল। আপনারা যদি কখনো হরিদ্বার বেড়াতে যান, অবশ্যই স্থানটি দর্শন করবেন। এক শান্তির স্থল, গেলেই আপনি অনুভব করবেন সেখানে যেন এক অসীম শান্তি বিরাজ করছে। এই পর্যন্তই। জয় মা আনন্দময়ী, জয় মা আনন্দময়ী। সকলের মঙ্গল করো, সকলকে আলোর পথ দেখাও। ধন্যবাদ।